পড়ো। আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম। জিম। আপাতত এই পাঁচটাই মুখস্থ করো, আর মনে রাখো পড়ার সাথে সাথে লিখলে পড়া বেশি মনে থাকে। জি হুজুর। তো তোমার আরবি পড়ার প্রতি আগ্রহ দেখা খুব ভালো লাগতেছে। আব্বা কইছে কোরআন শরীফটা পড়লে আব্বা একটা সাইকেল কিনা দিব। তার মানে তুমি আরবি পড়তেছো সাইকেল পাওয়ার আশায়? জি হুজুর, আপনি ঠিক বলছেন। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম বাবা। না নাস্তা করো। চাচি আমি তো বাড়ি থেকে নাস্তা খেয়ে আসছি, নাস্তা লাগবে না। কাজটা তুমি একদম ঠিক করো নাই বাবা। না, যতটুকু পারো খাও। আর এরপর থেকে তো এবারে যখন পড়াইতে আসবা বাসা থেকে নাস্তা করে আসবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি খাইতে থাকো, আমি চা দিয়ে পাঠাইতেছি। জি আচ্ছা। তো আমি তোমার যে 5টা হরফ শিখাইছি, এই 5টা হরফ লেখো, লিখলে তাড়াতাড়ি মুখস্থ হবে। এদিক থেকে লিখবা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্যার। স্যারের জন্য ধন্যবাদ তানিয়া। ছাত্র পড়ানোর সময় কি আমার আশেপাশে থাকলে সমস্যা হয়? তুমি কিছু মনে করো না তানিয়া। আমি কিছু মনে করি নাই হুজুর, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আরবি হরফ ডান দিক থেকে লিখতে হয়। লিখো আলিফ আলিফ মাইজা ভাই, তুমি আমার হঠাৎ করে আম্মার জমিতে লয়ে এলা কেন? মন না, তুই তো আমার কাছে একটা মোটরসাইকেল চাইছিস, ওটার দাম কত? মোটরসাইকেল? ওটার দাম তো 1.5 লাখ 2 লাখ, কাগজপত্র সব মিলায় 2 লাখ টাকা পড়বো। আচ্ছা শোন, আমি আম্মার জায়গায় একটা ঘর তুলতে চাই। মোটামুটি সবাই রাজি, আব্বা রাজি, আম্মা রাজি, খাদিজাও রাজি। এখন তুই যদি রাজি থাকস তাহলে বাড়ির কাজে হাত দিতে পারি, আর এর বিনিময়ে তুই একটা মোটরসাইকেল পাবি। সত্যি কইতাছো ভাইজান? তুমি আমার মোটরসাইকেল কিনা দিবা? কেন তোর মাঝে বাইরে বিশ্বাস হয় না? শোন, সবাই মিললে আমার রাজি করা। আম্মাই যদি এই জমি আমারে লিখা দেয়, একদিকে জমি দিব আর একদিকে তোর আমি মোটরসাইকেল কিনা দিব। শোন, এই নে, এখানে 5,000 টাকা আছে, এটি খরচ করিস, তোর অ্যাডভান্স দিলাম, ধর। আচ্ছা মাইজা ভাই, তুমি কোনো চিন্তাই করো না, আম্মারে রাজি করো না, আমার কাছে 5 মিনিটের ব্যাপার। আমি এটা জানি তুই পারবি, কারণ তুই আমার ছোট বলা। তুই আম্মারে যেটা কবি এটাই মানবো, আম্মা তোর কথা ফালাইতে পারবো না। আর শোন, এখানে যদি আমি ঘর বানাইতে পারি, পুরানা বাড়ির মধ্যে কিন্তু আমার কোনো লোভ নাই, ওই বাড়িতে আমি যাবো না, ওইটাতে তুই একলা আরাম করে থাকবি। আচ্ছা ভাইজান, আমার আরো একটা আবদার আছে। আবদার? ক, কি আবদার? হ্যাঁ, আমার তোমার লোক বিদেশ লিয়ে যাবা, আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা আমি বিদেশে যাবো। খুব ভালো চিন্তা করছো। শোন, মুখে কইলেই তো বিদেশ যাওয়া যায় না, আমি আগে বিদেশ যাই, একটা ব্যবস্থা করে তোরে নিয়ে যাবো, এর মধ্যে বাড়ির কাজটা শেষ করতে হইব। তোর আর খাদিজার, তোদের দায়িত্ব তো আমার। আচ্ছা ঠিক আছে, তো ভাইজান কিন্তু বড় ভাইজানের রাজি করো, বড় ভাইজানের আম্মা অনেক ভালোবাসে। শোন, একটা কথা সবসময় মনে রাখবি, হ্যাঁ কিন্তু আমগোর ভাই হয় না, ওরে আমি গনাই ধরি না। আমাদের যত জায়গা সম্পত্তি আছে এটার মধ্যে কিন্তু ও কোনো ভাগ পাইব না, এই কথা সবসময় মনে রাখবি। চল আমার সাথে। আমার মোটরসাইকেল কিন্তু কিনা দিতে। আরে তানিয়া, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি আমারে দেখে একটু অবাক হইলা না? মোস্তফা হুজুর আপনার কথা কইছে, আপনাদের সেবাতে মোস্তফা হুজুর অনেক খুশি হয়েছে। ও আচ্ছা, এই কথা। 5 বছর হয়ে যাইতেছে আমি বিদেশে গেছি। আমি যখন বিদেশে যাই তুমি ক্লাস 10-এ পড়ো, এখন কোন ক্লাসে পড়ো? এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে। আমি এখন আসি, আসসালামু আলাইকুম। আরে দাঁড়াও, এত আশি করো কেন? আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাবো। মামুন ভাই, আমি তো কলেজে যাইতেছি, আপনি আমার লগে কই যাইবেন? চলো একসাথে তোমার সাথে তোমার কলেজেই যাই। মস্করা কইরেন না, আমি আসি। আরে দাঁড়াও, তোমার কলেজের পাশে কোনো রেস্টুরেন্টে বইসা একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, সুন্দর একটা সময় কাটবো। চলো। কিছু মনে করেন না মামুন ভাই।
আপনার লগে ভালো সময় কাটানোর কোনো ইচ্ছা আমার নেই। মামুন বাবারে, তুই তো কইছিলি যে দেশে এসে বাড়ি করে কাজ ধরবি, তা আল্লাহ পাক রাব্বুল আলামিন সহি সালামতে দেশে আনছে। দেখেন বাবা, কাজ কবে ধরবি? মাইজা ভাই, ভাঙ্গা বাড়ি তার কত থাকুম, বাড়ি ঘর পাকা করবা না? বাড়ি পাকা হলে কিন্তু তোমার বিয়া দিয়া নতুন একটা ভাবি আনবো। বিয়া শাদি পরে আগে বাড়ি ঘর ঠিক করতে হইব। আম্মা আপনি কি কোন? দেখ বাবা, বাড়ির লেগে বিয়ে আটকাইব না, বাড়ি করতে চাইলে করবি। যাক, আমার অনুমতি পাওয়া গেল। আব্বা, ইট বালু সিমেন্ট যা আছে সব আমার জায়গায় ফেলাইতে কোন, আর মিস্ত্রি খবর দেন, ডিজাইন নিয়ে কথা বলি। ইট বালি সব আমার জায়গায় ফালাইবো মানে? মাইজা ভাই, তুমি কি বাড়ি ঘর আমার জায়গাতে উঠাইবা? হ, আমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওইখানে বাড়ি বানাবো, আর বড় একটা গেট দিমু, গেটের নাম দিমু বাবা মায়ের দোয়া। খুব সুন্দর হইব। বাহ মাইজা ভাই, তাইলে তো দারুণ হইব। তাইলে বাড়ির সামনে থেকে অটোতে উঠা সরাসরি কলেজে যেতে পারো। মামুনের মা, তুমি কি কও? হাজার হইলো জায়গা তোমার নামে, আর তোমার ছেলে বাড়ি করব জানি তুমি অমত করবা না, তারপরও জমি যেহেতু তোমার নামে, তোমার একটা মত নেওয়া উচিত। কি কও? ওই জায়গায় বাড়ি করার দরকার কি? এইখানে বাড়ি করলে সমস্যা কি? মামুন এখানে বাড়ি করবো, এটা তো অনেক আগের প্ল্যান। আম্মা, ওইটা একটা ফরওয়ার্ড জায়গা, রাস্তার পাশে, ওইখানে বাড়ি করলে গ্রামের মানুষজন দেখবো, খুব সুন্দর হইব, আর আমরা ফ্যামিলি সবাই মিলেমিশে থাকবো। আপনি অমত করেন না, আর আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমারে কোন, আমি প্রয়োজনে কিছু টাকা পয়সাও দিব। আম্মা, ওই জমিটা আমারে দিয়ে দেন, আপনি না করেন না, আমি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করব। খবরদার, তোমরা ওই জায়গায় বাড়ি করার চিন্তা বাদ দাও। ওই জায়গা আমার শেষ আর একমাত্র সম্বল। ওই জায়গা আমি কারো নামে দেব না, এইটাই আমার শেষ কথা। এইটা তুমি একটা কাম করলা, পরোটা খাবার থেকে উঠে গেল। মাঝে মাঝে এমন কাণ্ড করো মাথা মাথা ঘুরে যায়, বাড়ি থাকতে মন চায় না।